হরে কৃষ্ণ। প্রিয় গৌর ভক্তবৃন্দ, ভগবান যে ভক্ত বৎসল, তিনি যে ভক্তের ডাকে সাড়া দেন তা প্রমাণিত হয়ে গেল 2026-এ মায়াপুরে কীর্তন মেলায় ঘটে যাওয়া একটি অলৌকিক অবিস্মরণীয় ঘটনার মাধ্যমে। প্রতি বছরের মতো এবছরও 2026-এ মায়াপুরে কীর্তন মেলা অনুষ্ঠিত হয় এবং এই কীর্তন মেলায় একটি পবিত্র শুভ সন্ধ্যায় পূজ্যপাদ জয়পতাকা স্বামী গুরু মহারাজ অংশগ্রহণ করেন। তার সঙ্গে সকল ভক্তবৃন্দরা কীর্তন এবং নৃত্যে মত্ত ছিলেন। সেই সময় ক্যামেরাবন্দী হয় অলৌকিক অবিস্মরণীয় মুহূর্তটি। ভগবান যে ভক্তের ডাকে সাড়া দেন, তিনি যে ভক্তের আবেগে আপ্লুত হন তা প্রমাণিত করে দিলেন পঞ্চতত্ত্ব মন্দিরে শ্রীবাস ঠাকুর এবং নিত্যানন্দ প্রভুর শ্রীবিগ্রহ। যখন পূজ্যপাদ জয়পতাকা স্বামী গুরু মহারাজ কীর্তন করছিলেন, তার ভক্তিতে তার ডাকে ভগবান সাড়া দিতে বাধ্য হলেন, কারণ নিত্যানন্দ প্রভু এবং শ্রীবাস ঠাকুর নয়ন থেকে অশ্রুসিক্ত করছিলেন। এই দৃশ্যটি যখনই ক্যামেরাবন্দী হয়, সকল ভক্তবৃন্দের শরীরে একটি অদ্ভুত শিহরণের সৃষ্টি হয়। এটা খুবই স্বাভাবিক ঘটনা, কারণ এই দৃশ্য দর্শন করা কোনো সাধারণ স্বীকৃতি বা পুণ্যের ফলে সম্ভব নয়। কোটি কোটি জন্মের স্বীকৃতি বা পুণ্য থাকলে তবেই এই অভূতপূর্ব অলৌকিক দৃশ্যটি দর্শন করা সম্ভব হয়। ভগবান যে প্রত্যেক যুগে যুগে ভক্তবৎসল তা তিনি প্রমাণ করেছেন, কারণ যখন হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে প্রবলভাবে অত্যাচার করছিলেন, তখন ভগবান ভক্তরাজ প্রহ্লাদের ডাকে সাড়া দিয়ে নরসিংহ রূপ ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন এবং হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। ঠিক তেমনি এই 2026-এ কীর্তন মেলায় পূজ্যপাদ জয়পতাকা স্বামী গুরু মহারাজের এই কীর্তনে ভগবান আবেগপ্রবণ হয়ে নয়ন থেকে অশ্রুসিক্ত করছেন এবং শ্রীবাস ঠাকুর ও নিত্যানন্দ প্রভু তা প্রমাণিত করলেন যে তিনি ভক্তের ডাকে আজও সাড়া দেন। এইবারে আপনারা যারা ভাবছেন যে ভক্তি হচ্ছে সাধারণ আবেগ বা অনুভূতি, এটা সম্পূর্ণ ভুল, কারণ ভক্তি হচ্ছে জীবন্ত শক্তির প্রকাশ। ভক্তিতে ভগবান অবশ্যই অবতীর্ণ হতে বাধ্য হন, কারণ ভগবান ভক্তির কাছে বাধা থাকে। আর দ্বিতীয়ত, আপনারা যারা ভাবেন যে ভগবান ইট কাঠ পাথরের তৈরি কোনো বিগ্রহ, একদমই ভুল, কারণ ভগবান সচ্চিদানন্দময় বিগ্রহ, তিনি সর্বদা বিরাজমান রয়েছেন। সুতরাং এখন থেকে ভগবানকে কখনোই ইট কাঠ পাথর ভেবে নিজের মধ্যে কোনো ভ্রান্ত ধারণার সৃষ্টি করবেন না, আর ভক্তিকে কোনো তুচ্ছ জ্ঞান করবেন না। অনেকে আছেন যারা ভগবানকে বিশ্বাস করেন না, ভাবেন যে ভগবান বলে কোনো কিছু হয় না। আপনারা এই দৃশ্যটি দেখার পর একবার নিজেকে অন্তত প্রশ্ন করবেন যে ভগবান আদৌ আছে কিনা এবং তিনি ভক্তের ডাকে কতটা আবেগপ্রবণ হয়ে সাড়া দিতে পারেন। তো অবশ্যই আশা করছি এই দৃশ্যটি বা এই ঘটনাটি দেখার পরে বা এই ঘটনাটি সামনে শোনার পরে আপনার প্রত্যেকেই ভক্তি জীবনে অগ্রসর হবেন। এই দুর্লভ মনুষ্য জন্ম অতি দুর্লভ, কারণ এই মনুষ্য জন্ম সার্থক হয় যখন ভগবানের সেবায় আপনি নিয়োজিত হতে পারবেন। তো এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে চাইলে অবশ্যই আপনারা প্রত্যেকেই ভক্তি জীবনে অগ্রসর হন। আর যারা এখনো পর্যন্ত ভগবানকে বিশ্বাস করছেন না বা ভক্তি জীবনে অগ্রসর হচ্ছেন না, এই দৃশ্যটি দেখার পর অন্তত নিজেকে প্রশ্ন করে এইবার ভক্তি জীবনে অন্তত অগ্রসর হন। তো সকলে ভালো থাকবেন। আপনি যদি ভিডিওটি দেখে একটু অনুপ্রাণিত হন, আপনার শুভাকাঙ্ক্ষীকেও ভিডিওটি শেয়ার করে অনুপ্রাণিত করবেন। সকলে ভালো থাকবেন। প্রেম সে বলুন হরে কৃষ্ণ, হরি বল।